মেসি মেসি আর মেসি। 2022 কাতার বিশ্বকাপে হোয়ার ইজ মেসি ব্যঙ্গ থেকে 2025-এর গোট মেসির গল্প সবার জানা। আজকের আলোচনা যুবা ভারতীর মেসি নিয়ে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আজ যুব ভারতীতে যে অপ্রীতিকর ঘটনা ঘটল, এর দায় কার? মেসিকে দেখতে মানুষ এয়ারপোর্টে রাত থেকে লাইন দিয়েছিল। যুব ভারতীর ভিতরে যত মানুষ ছিল, তার কয়েক গুণ মানুষ বাইরে লাইনে দাঁড়িয়েছিল। দর্শক রয়েছে, কেউ তারা মেসিকে দেখতে পায়নি, চূড়ান্ত ক্ষুব্ধ তারা এই মুহূর্তে কার্যত। মেসি, সুয়ারেজ, দীপল মাঠে ঢুকল, কিন্তু শতদ্রু দত্ত এবং তার ন্যাকা দল এমনভাবে মেসিকে ঘিরে ধরল, তাতে স্টেডিয়ামের জনতা মেসিকে দেখতে অবধি পেল না। এই ম্যানেজমেন্ট মোটা টাকা নিয়ে ভিভিআইপি এবং ভিআইপি মানুষদের এমনভাবে লেলিয়ে দিল যে গ্যালারিতে থাকা হাজারো ভক্ত শুধু এই উদ্গান্ডুদের মাথাই দেখতে পেল। সন্দীপ পালকে বলবো দেখানোর জন্য, দেখো পুলিশ প্রশাসন আছে কিন্তু কার্যত তারা দিশেহারা। পুরো যারা দর্শক এসেছিলেন তারা প্রত্যেকে মাঠের মধ্যে নেমে পড়েছেন এবং তারা কেউ মেসিকে দেখতে পাননি, সেই ক্ষোভ তারা উগড়ে দিচ্ছেন। বাকেট চেয়ার সল্টলেক স্টেডিয়ামের 0049 বাকেট চেয়ার এখন স্টেডিয়ামের মধ্যে পড়ে রয়েছে। এরকমই ছবি এই মুহূর্তে সল্টলেক স্টেডিয়ামের মধ্যে। আমি সন্দীপকে বলবো দেখানোর জন্য। প্রশ্ন অনেক, ভিআইপি আর ভিভিআইপিদেরই যদি শুধু অধিকার থাকে দেখার, তাহলে টিকিট বিক্রি করে যুব ভারতীতে প্রোগ্রাম করা হলো কেন? ওদের টাকা আর বাকি ভক্তদের টাকা কি খেলনা? প্রশ্ন অনেক, বলতে গেলে হাজারো সময় প্রয়োজন। কিন্তু সব প্রশ্নের পরেও যে কথাটা আমার মনে হয় সেটা হলো, যাদের জন্য আমরা সাধারণ মানুষেরা মেসিকে দেখা থেকে বঞ্চিত হলাম আজকে, তাদেরকে একবার শুধু জিজ্ঞেস করে দেখুন, তারা মেসির কয়টা খেলা রাতের পর রাত জেগে দেখেছে। টাকা দিয়েই যদি শেষ কথা হয়, তাহলে হাজারো ভক্তের সাথে এরকম প্রতারণা করার মানে কি? কোনো 5 স্টার হোটেলে প্রোগ্রামটা করলেই পারত। তখন ভিআইপি আর ভিভিআইপিদের কাছে টাকার অ্যামাউন্টটাও ইচ্ছে মতো নিতেই পারত। কিন্তু না, তারা যে ভিআইপি বা ভিভিআইপি সেটা সাধারণ মানুষের সামনেই প্রুভ করতে হবে। পরিস্থিতি প্রত্যাশিত ছিল না তাদের কাছে। তারা কিছুটা সময় লিও মেসিকে চোখের সামনে দেখতে চেয়েছিলেন, সেই সুযোগটা পাননি। এক ঝলক তারা মেসিকে দেখতে পাননি। এই দেখো সল্টলেক স্টেডিয়ামের প্লেয়াররা যে লাউঞ্জ দিয়ে ওঠে, সেই লাউঞ্জের ওপরে এই ধরনের অ্যাসবেস্টস ছিল, সেটা কার্যত পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। আর কতদিন এই স্ক্যাম আমাদের সাথে হবে? আমি এই স্ক্যামের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের যথোপযুক্ত শাস্তি চাইছি। বন্ধু, তুমিও যদি শাস্তি চাও তাহলে লাইক এবং কমেন্ট করো। বিভিন্ন জায়গায় সল্টলেক স্টেডিয়ামে এই বাকেট চেয়ারগুলো কিন্তু এইভাবেই বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে। ফ্লেক্স থেকে শুরু করে সমস্ত কিছু, কিউ ম্যানেজার, সাউন্ডের যা যা ইকুইপমেন্ট ছিল, সমস্ত কিছু ভাঙা। সল্টলেক স্টেডিয়ামের মাঠের মধ্যে, যে মাঠে দর্শকদের ঢোকার ক্ষেত্রে হিউজ অ্যামাউন্টের টাকা চাওয়া হয়েছিল। আমরা যারা রাতের পর রাত জেগে খেলা দেখেছি তারা জানি, আমাদের কাছে মেসি শুধু একটা নাম নয়, মেসি মানে ইমোশন। আর আমরা জানি আমাদের সাথে কত বড় স্ক্যাম আজকে হলো। শুধু টাকার স্ক্যাম নয়, এই স্ক্যাম ইমোশনের, এই স্ক্যাম ভালোবাসার।